বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যারা বর্ধমানে নামছো, মানে বাস থেকে নামছো বা ট্রেন থেকে নামছো, দিয়ে তোমরা টোটো করে আসছো, তো এই ভিডিওটি তোমাদের জন্য। কারণ এখানকার স্থানীয় যেসব টোটো ভাইরা আছে, এনারা কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছে এবং কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। তো সেই জন্য আমি ভাবলাম যে এনাদের কিছু কথা তোমাদের সামনে তুলে ধরাটা উচিত অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে। তো আমি সেই জন্যই কিছু তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর বর্তমানে দেখতে পাচ্ছ কৃষ্ণকালী মায়ের মন্দিরে কত ভিড়, ভক্তরা কিন্তু একটি ব্যারিকেডের ভেতরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এইটি হচ্ছে দোকান। আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তা, ওই রাস্তার ওপারে কিন্তু সমস্ত টোটোওয়ালারা দাঁড়িয়ে আছে। তো আমি সোজা চলে যাব ওই একদম মেন রোডের উপরে, সেই টোটোওয়ালার কাছে, এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আজকে কালেক্ট করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তোমাদের জন্য। তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছো, অবশ্যই এই ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং বুঝতেও পারবে। এই যে মেন রোডটা দেখছো, ঠিক মেন রোডের বাঁ দিকে যে রাস্তাটা নেমে গেছে, এই রাস্তাটা গেলে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়া যায়। তো আমি আবারও চলে যাচ্ছি টোটো ভাইদের কাছে। তো এনাদের কাছ থেকে আজকে জানবো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তথ্য। এবং ইনফরমেশনটি হচ্ছে, তো তোমরা যারা যাতায়াত করছো এই টোটো করে মায়ের মন্দির থেকে স্টেশনে বা বাস স্ট্যান্ডে, তো এনাদের কাছ থেকে কিছু ইনফরমেশন আমিও নেবো। আচ্ছা, বলছি তোমরা কি ওই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কি আসছো? না না, আমাদের এখানকার স্থানীয় বাড়ি। তো মানে আপনারা এখানকার স্থানীয় এখানকারই, মানে আপনারা কত দূর যান? স্টেশনে যাই, আলিশা বাস স্ট্যান্ড যাই। আলিশা বাস স্ট্যান্ড যান? আর আপনার এই গাঙ্গুর স্টেশন যাই। আচ্ছা, নবরহাট আছে। নবরহাট আছে। আচ্ছা, এইখান থেকে আলিশা বাস স্ট্যান্ডে ভাড়া কত? 50 টাকা। আর 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 কোথায় কোথায় গাঙ্গুর স্টেশন 30 টাকা। গাঙ্গুর স্টেশন 30 টাকা। আচ্ছা, এবার আচ্ছা, মানে আমরা শুধু গিয়ে নামিয়ে আসেন? মানে মানে যদি কেউ আসতে চায় নিয়ে আসতে পারবে তো? তাহলে সেক্ষেত্রেও কি ভাড়া? ওরা চাপাতে আমাদেরকে দেবে না, ওদের ওখানে স্ট্যান্ড তো। আচ্ছা, এবার যদি হ্যাঁ, ওদের স্ট্যান্ডে থাকে। আর যদি কেউ এখানকার লোক যদি বলে না তোমার গাড়িতে আসবো, ফোন করলো, গেলাম, রিজার্ভ দিলে আমরা নিয়ে আসতে পারবো। যে ভাই আমি রিজার্ভ, হ্যাঁ, মানে ধরো কেউ তো ফোন করলো যে আমি একসঙ্গে যাবো, সেটা আনতে পারবো, ওই ভাড়াতে নিয়ে আসবো। আচ্ছা, মানে এমনি রিজার্ভ করলে মানে কি রকম ভাড়া? রিজার্ভ করলে ধরুন একজনে চাপুক আর 4 জনে চাপুক, ওই 150 টাকা ভাড়া। 150 টাকা ভাড়া? হ্যাঁ, 150 টাকা ভাড়া রিজার্ভ করলে। তাহলে 5 জনই যাক, আর 4 জনই যাক, আর 3 জনই যাক। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি? ধরুন যারা তাহলে আসবে, তাহলে ডাইরেক্ট আমাদের ফোন করে তাহলে আসতে পারবে না? ওইখানে তো আসতে পারবে, কিন্তু আমাদেরকে যদি ফোন করে তবে আসতে পারবো। যে আমরা রিজার্ভ নিতে এসেছি, আমরা নিয়ে যাবো। তাহলে অত ঝামেলা কেউ করবে না। না, মানে আমরা গিয়ে চাপাতে পারবো না, দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাপাতে দেবে না, ওদের ইউনিয়ন আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে তো বটে, আপনি ইউনিয়ন ফলো করতে হবে, আপনি করছেন দেবে 100 একদম। কিন্তু আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে যাচ্ছে। আচ্ছা, হলে তো সবারই জন্য সমান নিয়ে হওয়া উচিত। কিন্তু ওরা চাপাতে দেয় না, এই গাঙ্গুর স্টেশনে গেলে চাপাতে দেবে। আচ্ছা, তো যাই হোক, কিছু করার নেই, যখন সবারই কথাই শুনতে হবে। আচ্ছা, কারণ আমাদের স্থানীয় গাড়ি আস্তে আস্তে তো বাড়ছে। হ্যাঁ, সেই যখনই টোটোটা বেড়ে যাবে তখন তো আমরা বাইরে টোটো, হ্যাঁ, এখন যা আছে এরপরে ধরুন আরো হবে, আরো বাড়বে, আরো বাড়বে, তখন আরো যখন এটা দীর্ঘদিন থাকবে তখন আরো 5টা ছেলে টোটো কিনবে। হ্যাঁ, এবার সব থেকে কি অনেক মানুষের ধরো রুজি রোজগারও হচ্ছে, কিন্তু অনেক মানুষের হেল্পও হচ্ছে, উপকারও হচ্ছে। 5টা দোকানও চলছে, 5টা দোকানও চলছে, সব কিছুই হচ্ছে। ওই জিনিসটা হওয়ার জন্য অবশ্যই দেখো, কিছু হয় কিছু তো ভালোর জন্য, সবারই ভালো হোক, সবারই ভালো হোক, সবাই চলুক, এটাই চাই একদম। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ইনফরমেশন। তো এই ইনফরমেশনটি আমি ওইখানে গেলাম, ওইখানে স্পটে ভিজিট করলাম। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওখানকার যারা স্থানীয় টোটো ভাইরা ছিল, তো ওনারাই এই ইনফরমেশন আমাকে দিলেন। তো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী ভিডিওতে। টাটা।